গুড মর্নিং। আজকে শুভ মহালয়া সবাইকে। এখন বাজে 5টা 14। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। মহালয়ার দিন একটু বাইরে না গেলে হয়, বাবাই ফ্রেশ হচ্ছে বলে তারপর আমরা দুজনে বের হবো। তারপর কোথায় যাই না যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতেই পেলে আমরা সকাল সকাল বেরিয়েছিলাম, গিয়ে অনেক দিকে ঘুরলাম, অনেক প্যান্ডেল হপিং করলাম। মহালয়ের দিন অনেকেই পূর্বপুরুষদের জল অর্পণ করছিল। আমরাও অন্য বছর করতাম, যবে থেকে গয়ায় আমরা পিণ্ডদান করে এসেছি তারপর থেকে আর করি না। তো বাড়ি আসার পর ব্রেকফাস্টে আজকে বানিয়েছিলাম লুচি। তো তোমরা দেখতে পেলে আটাটা মাখিয়ে রেখেছিলাম। এরপর আটা মাখানোর পর আমি স্নান টান করে পুজো দিয়ে নিচ্ছিলাম। ভাবলাম প্রথমে পুজো দিয়ে নিই, যেহেতু আজকে মহালয় তো তাড়াতাড়ি সকাল সকাল স্নান টান করে নিই। আমি সকাল সকাল পুজো দিয়ে নিচ্ছিলাম। তো এখন আমি প্রত্যেক দিনই শিব ঠাকুরকে স্নান করাই, আর সোমবার হলে আমি ঘি মধু পঞ্চামৃত দিয়ে স্নান করাই। কিন্তু অন্য আদার্স দিন আমি শিব ঠাকুরকে এমনি নর্মাল জল দিয়েই ভালোভাবে একটু স্নান করিয়ে দিই, সাথে গনু বাপ্পাকেও স্নান করিয়ে দিই। এখানে স্নান করানো হয়ে গেছে, আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম। আর ঠাকুরকে ফুল দিয়ে সুন্দর করে না সাজালে যেন আমার ভালো লাগে না। তো যাই হোক, সবারই আশা করি এই জিনিসটা হয়, ঠাকুরকে সুন্দর করে সাজাতে ভালো লাগে। গণপতি বাপ্পা তো আমার হলুদ কালার ফুল খুব পছন্দ করে, তো সাজিয়ে দিলাম। এরপর আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি। তো চলো আমি পুজো দিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। হয়ে গেলে এখন একটু যাই, সিঁদুর টিঁদুর করে নিই। এরপর গিয়ে রান্নাঘরে ব্রেকফাস্ট লুচি বানাবো বলেছিলাম, তোমাদের সাথে দেখা হয়। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, চলো এখন ব্রেকফাস্ট বানাবো লুচি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। ময়দাটা যেহেতু আগে থেকে মেখে রেখেছিলাম, তা এখন একটু নরম হয়ে গেছে, সফট। এই তখন দেখতেই পাচ্ছ এখানে আমার লুচি ভাজা হয়ে গেছে। তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি লুচি ভাজার সময়, কারণ তখন ভিডিও করতে একা কোন দিকে সামলাবো, এই জন্য। খাওয়া দাওয়ার পর তখন বাজে মনে হয় 11:30। এই সময় কারেন্ট গেছে, আর বিকাল 5:30টার সময় কারেন্ট এসছে। আর দুজনের ফোনে একদমই চার্জ ছিল না, যেহেতু ভোরবেলা আমরা সবাই গেছিলাম ঘুরতে, এই জন্য ফোনে বাড়ি এসে মনেই ছিল না চার্জ দেওয়ার কথা। তো সারাদিন গরমে কি করব এটা ভাবতে ভাবতে আর ভালো লাগছিল না, এই জন্য ভাবলাম সেইটা শপিং করতেই হবে সবার জন্য। পুজো তো চলেই এসছে, তো আমি আরও দুজনে মিলে গেছিলাম শপিং করতে। মেনলি আমরা তো কলকাতা গিয়ে শপিং করব, কিন্তু ত্রিপুরায় যাদের যাদের দেওয়ার বাকি আছে, মনে করো মামা ভাই দাদা ভাই সবাইকে দেওয়ার জন্য, সবার জন্য আজকে শপিংটা কমপ্লিট করে ফেলেছি। এই শাড়িটা নিয়ে এসেছি আমি মামি শাশুড়ির জন্য, পিঙ্কের বর্ডার আর ভেতরটা হচ্ছে তুতে কালার। এই কালারটা এখন খুব চলছে, খুব ইউনিক, আমার খুব ভালো লাগলো, পছন্দ হচ্ছে, তাই নিয়ে এসেছি। আর ভিডিওটা না আমি একা একা করছিলাম বলে তোমাদের একটু দেখাতে প্রবলেম হচ্ছে। শার্টটা নিয়ে এসেছি দাদা ভাইয়ের জন্য, আর পিসিমণির 3 ছেলে, এটা হচ্ছে মেজদার জন্য নিয়ে এসেছি। আর ছোটদা শার্ট পরতে চায় না, যেন টি শার্ট নিয়ে এসেছি ব্ল্যাক কালারের মধ্যে, ব্ল্যাক কালার বেশি পছন্দ করে। আর এটা এই প্যান্টটা নিয়ে এসেছি বাবা। আর বর্দার জন্য নিয়ে এসেছি একটা শার্ট, এটা প্রিন্ট দেখতেই পাচ্ছ।
লাস্ট এই হোয়াইট ড্রেসটা হচ্ছে আমাদের মানোর জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার তো খুব ভালো লেগেছে, ওয়ান পিসটা বেশ হোয়াইটের মধ্যে পিঙ্ক কালারের কাজ করা আছে সুতোর, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর ভাইয়ের ড্রেসটা আগেই দিয়ে ফেলেছি এনে, এটা আর ভিডিও বানানো হয়নি। আর বাকি কেনাকাটা আমার মা বাবা ভাইয়ের জন্য এটা কলকাতাতে গিয়েই হবে। আর সবার ড্রেসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। শপিং সেরে বাড়ি ফেরার পথে বিরিয়ানি কিনে নিয়ে বাড়ি এসেছিলাম, যেহেতু কারেন্ট ছিল না, বাড়ি এসে রান্না করার ইচ্ছাও ছিল না। তো চলো আমি ওই ডিনারটা কমপ্লিট করে ফেলি, আর তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।